তিন ভাই, এই এক ভাই, এই একজন, এই এক ছেলে রিসেপশনের মানে ড্রেসটা বাকি ছিল, যেটা নাকি আজকে তোমাদের ভালো জুতো কিনে কেন হয়ে গেছে। এখন বাজে সকাল 8:30 আর আমাদেরও গিয়ে দোকান খুলে বসেছে। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। আর আজকে সকালে ঘুমটা বেজেছে, মানে ঘুমটা ভেঙেছে আমার ছেলে বেল বাজিয়েছে সেই আওয়াজে। ও সহজে বেল বাজায় না, ওর দরজা না ঠুক ঠুক করে, কিন্তু আজকে বেল বাজিয়েছে। আসলে গতকাল ও রাত্রে ঘরে ছিল না, একটা দিনও মামা বাড়ি গিয়ে থাকে না, যত রাতই হোক মানে বাড়ি চলে আসে। কিন্তু গতকাল সব ভাই বোনরা একসাথে বললো মা আমি মামা বাড়ি থাকবো। তা বললাম ঠিক আছে। তাও আমি রাত্রেবেলা 2-3 করে মানে সজাগ করছি যে এই বুঝে চলে আসবো। ও যতই রাত হোক, 2 বাজুক 2:30 বাজুক, গিয়ে কোথাও কেউ থাকে না। তারপরে দেখলাম না, ফার্স্ট সকালবেলা একেবারে এসে বেল বাজিয়েছে, বলো মা আর আজকে ওর ছুটি আছে মার্কেট। তারপরে আমি আবার মশারিটা নিয়ে দিলাম, পাতলা ব্ল্যাঙ্কেটটা দিলাম। আমি এখন ঘুমা, জানি তুই ওখানে ঘুমাসনি। বলে না ঘুমিয়েছি। ওখানে সব ভাই বোনরা মিলে আনন্দ করেছে, চিকেন টিকেন সব পুড়িয়ে ঠুরিয়ে ওই সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করেছে। তা গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সঙ্গে রিতার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। নতুন ব্লগ তো শুরু করলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর ওই আজকে মানে ছেলেগুলোর বেরোনোর কথা, মানে 5 ভাই মিলে যাবে, ওদের কিছু কেনাকাটি বাকি আছে, সেগুলো আনতে যাবে। তা যদি কেনাকাটি করে নিয়ে আসে সেগুলো তো তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করব, যদি তাড়াতাড়ি চলে আসে। আর যদি ভাইরা মিলে কোথা থেকে কোথায় যায় ঠিক নেই, তাহলে তো শেয়ার করতে পারবো না সারাটা দিন। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার মোটামুটি এই ঘরের কাজ হয়ে গেছে। আমি যাব আজকে ওই পার্টটার যা অবস্থা হয়ে রয়েছে কি বলবো তোমাদের, মানে নিয়ে রাখি একদম খুবই খারাপ অবস্থা। আজকে ভাবছি এই দিকে যা হয়েছে, আজকে সকালে কিন্তু বিছানাটা কর্তামশাই গুছিয়েছে, না দেখলাম ঠিকঠাক করেই গুছিয়েছে। হ্যাঁ, আর এটাতে আমি হাত লাগাবো না, আমি ডাইরেক্ট ওখানে চলে যাই। মনে টিফিন কিছুই করতে পারবো না, কারণ অনেকটা সময় লাগবে। ফ্লোরগুলো ভাবছি একটু ধোয়াবো। সকাল সকাল মিঠুকেও স্নান করিয়ে দিলাম। মিঠুর এরকম 2 বাটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এইখানে রং মিস্ত্রি সমস্ত কিছু যেটা সরিয়ে গেছে, সরিয়ে রেখে গেছেন। আর আমার এই ঘরটার এখন ঠিকঠাক করব, পর্দাগুলো টানিয়ে নেব, ঘরটা ধোয়াবো আগে, ঠিক আছে। পাম্পটা ছেড়ে তো কাজ করছিলাম, উপর থেকে অনেক ডাকাডাকি করলাম আমাদের ওকে পাম্পটা বন্ধ করার জন্য, কিন্তু সাড়া না পেয়ে তারপরে আমি আবার দৌড়িয়ে নিচে গেলাম। জানালা দিয়েও ডাকলাম, শুনতে পাইনি। আমাদের এই কালারটা কি ভালো লাগছে না, বেশ ভালো লাগছে। পাম্পটা বন্ধ করে বেশ সুন্দর লাগছে আমাদের এই কালারটা, অন্ধকারেও দেখা যায়, চকচকে কালার। এই যে দোকান খুলে বসে আছে, আমাদের গাড়িটা এসেছে। চলো একটু ছবি তুলে রাখি গাড়িটা হুড লাগাতে চলে যাবে, গাড়িটার হুডটা পরাতে যাবে, একটু ছবি তুলে নিই। প্রথম যেদিন গাড়িটা এনেছিল ওপরের অংশটা কিন্তু ছিল না, আমি তো ভিডিওতে শেয়ার করেছি। গাড়িটা গ্যারেজে ছিল, গ্যারেজে বেশ কাজ করানো হয়েছে। আজকে যাবে হুড লাগাতে, তা আমাদেরও ডাকলো, বললো দেখে যাও অটোটা। তো হুড লাগিয়ে আবার এটাকে গ্যারেজেই দিয়ে আসতে হবে, আর একটু টুকিটাকি কাজ রয়েছে। তা নতুন অটো, নিজেদের অটো দেখে বেশ আনন্দ লাগলো। আর সকালবেলায় ওই যে অপোজিটে বিরিয়ানি দোকানে 2 নতুন বক্স কিনেছে, সারাক্ষণ এখন গান বাজাতে থাকে। দেখো সকাল সকাল কার্ড দিতে আমি এখান থেকে এখানে চলে এসেছি, ছেলের বিয়ের কার্ড দিতে। এখানে রেন্ট মে থাকে একজন, তার বাচ্চাটা আমার বাবুকে খুব দাদা দাদা করে ডাকে। তা সে বাচ্চাটাকেই ইনভিটেশন কার্ড ওর মা বাবাকে বলে আসলাম। বাচ্চাটা ওপর থেকে দাদা দাদা করে ডাকে। ওকে বিয়েতেও ইনভাইট করে আসলাম, রিসেপশন না শুধু বিয়েতে। কেননা যখন দেখো বাচ্চাদের মনে যে আনন্দটা যখন এখানে
বাজনা টাজনা দিয়ে বর সেজে যাবে, তখন ও তো দেখলেই, ওরা হচ্ছে কেরালিয়ান, তা ইনভিটেশন কার্ড দিলাম, বাংলায় তো লেখা, ওরা বুঝবে না, তা বলে আসলাম যতটা আমার ভাষাতে বোঝানো যায়। এখানে টুকিটাকি যা ছিল সব সরিয়ে কাজ করা শুরু করে দিলাম। ঘরটা শ্যাম্পু দিয়ে এই দেখো পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর মাঝে আবার আমাকে দিয়ে টিফিন দিতে হবে, রান্না করতে হবে, পুজো দিতে হবে, নাহলে যদি মনে করি যে সকাল থেকে ঘরটা আমি একদম পুরো ওকে করে নেবো, কিন্তু ওই দিকেগুলো তো আবার সামলাতে হবে, তাই না? এই জন্য দেখি শুরু তো করলাম, ইচ্ছা আছে এই দিকটা আজকে বেলা হলো, আমি আবার তার মাঝখানে নিচে গিয়ে তোমাদের অটোটা দেখালাম, আবার নিমন্ত্রণ আমি পাশের বাড়ি বাচ্চাটাকে, ছেলে রোজই জিজ্ঞাসা করছে মা ওকে বলে আসতো, তাই মনে থাকতে একটা আবার। তোমাদের মধ্যে অনেকেই জানি বলবে যে এই কাজের জন্য একটা লোক তো রেখে দিতে পারতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমি ঠিক সামলে নিতে পারবো। আমার বাইরে দৌড়াদৌড়ির পর্ব মোটামুটি হয়ে এসছে শেষ, আর মাত্র 2 দিন মনে হয় বেরোতে হবে। তা আজকে না বাইরে যাওয়ার তো কোনো তাড়া নেই, আর এদিকে ছেলেও থাকবে না, তা আমি এদিকে বরঞ্চ আস্তে ধীরে কাজগুলো করতে পারবো। এই জন্য আজকে এই দিকের ঘরগুলো পরিষ্কার করতে বসলাম। আমরা হাউস কোট পরে থাকতে পারলাম না, কেননা নিচটা ভিজে যাচ্ছে, কাজ করতে অসুবিধা হয়। আর ভাবছি এই ঘরটা পরিষ্কার করার পর সমস্ত তত্ত্ব, তারপর কাপড় চোপড় যেগুলো কেনা হয়েছে, বড় রুমটা ফাঁকা রাখবো, এই রুমটার মধ্যে রেখে দেবো। আমার বোনের ছেলে এই টিফিনগুলো কিনে এনেছে, তা বাবুকে দিলাম আর আমাদের ওকে দিলাম, আর বোনের ছেলেও এসেছে এইদিকেই। স্নান করে যাবে তো, আর ফুলাতে একটা শার্ট পরে আমি ডিউটা একটু ঠিক পেয়েছি, ওখানে পরিষ্কার করছি, এই ঠাকুর ঘরের দরজার সঙ্গে সব ভুল হয়েছে, একটা না করতে পারছি না তো। তোমাদের বললাম না গতকাল ছেলে মামা বাড়ি ছিল, এই যে ভাই বোনরা মিলে এখানে এই দেখো না চিকেন পুড়িয়েছে। এইটা না চিকেন পোড়ানোর এটা আমার ছেলে কিনেছিল, তাই এটা মামা বাড়িতেই রেখেছে, বলে মাঝে মধ্যেই তো এগুলো পুড়িয়ে খাওয়া হয়। কালকে কয়লা কিনে ভাইরা সব, তারপরে হচ্ছে বোন আর মেয়েটা অত চিকেন খেতে চায় না, তারপরে সাথে আমার ভাইয়ের বউ ওদের সহযোগিতা করেছে। 3 ভাই, এই এক ভাই, এই একজন, এই একজন, আর 2 জন ওখান থেকে অ্যাটেন্ড হবে, 5 ভাই মিলে আজকে আবার যাচ্ছে। আর আমার এইদিকে সমস্ত কাজ ছড়ানো ছিটানো গেলেও এটা বাবার দোকানে দিয়ে যেত, বাবা বলিস দুর্গা করে বেরো তোরা, 1000 টাকাটা বলবি মাকে দিয়ে দেবে, পরে দোকানে রেখে দে, এখন বেরোলো। আমি কাজগুলো শেষ, একটা ঘরে অগুছালো রয়েছে, এদিকে ছেলের রুমে, ওইদিকে এই অবস্থার দরজার সামনেটা, বেজে গেছে 11টা। এখন যদি এইদিকে টাইম দিতে যাই আমার অনেকটা সময় চলে যাবে, যেহেতু নিজেরই তো কাজকর্ম, ওইভাবে পড়ে থাক। 11টা 5 হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিয়ে এদিকে রান্না করব, ওইদিকে ওগুলো পরিষ্কার করব, দরকার হয় প্রয়োজনে আমি আরেকবার পরে বেলাতে চেঞ্জ করব, স্নান করব, কিন্তু এখন আমি এই মুহূর্তে ঠাকুর ঘরেই যাই, নালে অনেক বেলা, ঠাকুরকে কখন খেতে দেবো আর রান্না কখন করবো, বুঝেছো তো। এই কাক স্নান যাকে বলে সেরকম স্নান করলাম, হাতে পায়ে না কিছু দিলাম, নিচে যাই ফুলগুলো নিয়ে আসি, এগুলো দেখতেও কেমন লাগে ঠাকুর ঘরে দরজার সামনে। ঠাকুর ঘরে কাপড়গুলো ভাবছি একটু চেঞ্জ করে নেব, ঠাকুরের আসনের নিচে, ওটা কদিন পর করব। আর জানো তো শেফালি ফুল দিয়ে পুজো দিই তো, আর ফুলগুলো শুকনো হয়ে হয়ে আসনের ভেতরে এমন করে ঢুকে থাকে কি বলবো। আর ওগুলো যে কটা হাতে পাই তো তুলে নিই, আর সব কোনা দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে একদম শুকিয়ে পড়ে থাকে। আর গাঁদা ফুল দিলে সেটা তাও টাটকা থাকে, কিন্তু শেফালি ফুল একদম শুকিয়ে যায়। পুজো দিয়ে বেরিয়ে আসলাম, এখন রান্না করতে করতে এইদিকে তো ঘরগুলো এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো গুছাবো।
আজকে ডাল সেদ্ধ নেই, ডাল সেদ্ধ করতে হবে। ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। বাবা, ডাল সেদ্ধ করতে হলে অনেকটা ডাল ভিজিয়েছিলাম। বাবা, না কিছুটা তুলে রাখি, বুঝতে পারিনি আন্দাজ ছাড়া, দেখেছো? কিছুটা তুলে রাখলাম, বড়া ঠোড়া করা যাবে। ডাল সেদ্ধটা তো বসিয়ে দিলাম আর চালটাও ভিজিয়ে নিলাম। এখন ভাবছি কি রান্না করব, সবজিও কিছু আছে। তারপর আবার শাশুড়ি মা ফোন করলো, মাছ কিনেছে। তা ভাবলাম যে না, শর্টকাটেই রান্নাটা আমাকে করতে হবে। ডাল, মাছ আর মানে তোমার একটু শাক আছে, মেথি শাক। আর মেথি শাকের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে ডালটা বসিয়ে ভাতটা চালটা ভিজিয়ে আমার এই দিকের ঘরে চলে আসলাম। এই ঘরটা তো ধোয়ানো হয়ে গেছে, তা পর্দাগুলো বরঞ্চ টানিয়ে দিই। ওটাকে খালি করব, এগুলোকে আস্তে আস্তে নিয়ে ওই ছোট রুমটা এক সাইডে শিফট করে রেখে এই রুমটাকে পুরো খালি করে নেব। ময়লা হয়ে রয়েছে সেগুলো ঠিকঠাক করে পরিষ্কার করব। হাতাটা রয়েছে চোখের সামনে, তাও খুঁজে বেড়াচ্ছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও ফুটে এসছে, আর মাছ নিয়ে চলে এসেছে। এখানে আছে ওই যে পুঁটি মাছ, আমাদেরও পুঁটি মাছ পছন্দ করে না, আছে বাটা মাছ, আর আছে ছেলের মাছ, ছেলে রুই মাছ। ছেলের জন্য করে রাখি, ওদের আস্তে আস্তে মানে সন্ধ্যা হবে তো এরকম করে ঢালি, ছোটো বাটি তো এরকম। এই যে ছেলে রুই মাছ, বাটা মাছ, পুঁটি মাছ। বাটা মাছ আমাদের ওর জন্য করবো, পুঁটি মাছ আমার। আর মায়েরা অন্য মাছ এনেছে, সেটা রান্না করছে মা। সেই মাছ আবার খাই না আমরা। ঠিক আছে, চলো ওইদিকে একটু করে কাজ করছি, আবার এইদিকে একটু করে আসছি। আর দেখো শীতকাল না, এখন তো সবজি, এই যে ধনে পাতা, এখানে আছে মূলো, সিম, কাঁচা লঙ্কা। দেখি কী দিয়ে মাছ করি। যে একটা বেড পেতে, মানে একটা তোষকের মতো ছিল, সেটা পেতে এগুলো সাইড করে রাখলাম। তত্ত্বের ট্রেগুলো ওখানে রেখে দিলাম, পর্দাটা দেখো পরিয়ে দিয়েছি পর্দাগুলো, আর তত্ত্বের জিনিসগুলো এখানে রাখলাম। আর এক্সট্রা যে শাড়িগুলো এনেছি ভাবছি এই দুই ঘরে কোনো ঘরেই রাখবো না, ওগুলোকে আমি আমার বক্সে বা যেখানেই হোক আলমারির এক সাইডে রেখে দেবো, কারণ ওগুলো সবাইকে তো দিয়ে দেবো। এখানে রাখলে জায়গাটা জ্যাম হয়ে থাকবো, বরঞ্চ ওই সাইডেই রেখে দিই, ওখান থেকে সবাইকে দিয়ে দেবো। তা এই আপাতত এই এখন গিয়ে আমি মাছগুলো একটু রান্না করি, তারপর আবার বড়ো ঘরটা করবো। আজকে এটাই করবো, বুঝেছো। আর এই যে এইদিকে দুটো দরজার পর্দা আছে, দরজার দুটো লাগানো হয়নি, থাক। এই ঘরটা আমাদেরও কদিন ধরেই বলছে, ঘরটা তো রং মিস্ত্রির কাজ ছিল বলে। আমার ভাইয়ের মেয়ে আর হচ্ছে ওর এক বান্ধবী, ওরা দুজনে মিলে তত্ত্বটা গুছাবে। তা এর জন্য যাতে ওরা হাতের কাছে সব কিছু পায়, আমি নাহলে আমাকে ডাকাডাকি করবে, এখানে সমস্ত কিছু আমি হাতের কাছে রেখে দিলাম। আমার পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদেরও পছন্দ করে না। আর আজকে মূলো দিয়ে পুঁটি মাছটা করব, আর ওর জন্য বাটা মাছটা ভাজা করব। তোমাদের সঙ্গে একটা কথা বলি, কথাটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার দিদিভাই আমাকে এতটাই ভালোবাসে, দিদিভাইটার সঙ্গে আমার ফোন আর জানো তো হোয়াটসঅ্যাপে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তা ওই দিদিভাই আমার ছেলের মানে রিসেপশনে আসবে, আমার যে এত ভালো লাগছে। আর আমার হাজব্যান্ডের ফোন দিয়েই কথা বলেছি, ওর কন্ট্যাক্ট নাম্বারটাই দেওয়া আছে। তা আমার খুব আনন্দ। দিদিভাইয়ের পায়ের প্রবলেম,
তা সত্ত্বেও যে আসবে, আর সে আসবে লিলুয়া থেকে, অত দূর থেকে। আমার কাছে যেন মনে হচ্ছে আমার কত আপনজন, কত পরিচিতি একজন আমি তাকে পাবো। জানি না রিসেপশনের দিন সেদিন আমি কি মানে তাকে কতটা আদর আপ্যায়ন করতে পারবো, কিন্তু সে যে আসছে এটা হচ্ছে আমার কাছে সব থেকে মানে একটা বড় পাওয়া, মানে ছেলের অনুষ্ঠানে যে আসছে। দেখা যাক দিদিভাইয়ের শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে অন্তত ভাববো যে না দিদিভাই এসছে, তো আত্মীয় স্বজন দেখো তো আসবেই। কিন্তু এইরকম মানে ফোনে ফোনে আমার ভিডিও দেখে ভালোবাসে সেই সব মানুষগুলো যদি কাছে আসে না, কি আর বলবো। চলো মাছটা হয়ে গেছে, মূলো দিয়ে পুঁটি মাছের ঝোল কিন্তু ভালো লাগে। আর একটু ধনে পাতা কেটে নিয়েছি, ধনে পাতা। আর ছেলে ভিডিও কলিং করে দেখালো, বলছে মা এটা নেবো সেটা নেবো, দেখাচ্ছিল। ঠিক আছে। সেদিনও এক দিদিভাই গড়িয়াহাটা মায়ের দোকানে গিয়ে দেখা করে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে গেছে, কিন্তু আমি এতটাই ব্যস্ত যে তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আর আমার ফোনটার যা প্রবলেম, তাতে আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিয়ে আমি কাউকেই কল করতে পারবো না। তা এদিকে রান্না হয়ে গেছে আর এদিকে ডালটাও করে নিলাম। আর কি বলো তো, মানে আমাকে তো রোজই তারা ভিডিওতে দেখতে পায়, কিন্তু তাদের তো আমি সামনে দেখতে পাই না। সামনে দেখতে পেলে খুব আনন্দ পাবো। মা করে যাচ্ছে, যাই যাই হয়ে গেছে। ওইদিকে মোটামুটি রান্না করলাম। আর মেথি শাকটা না আমার ভাজতে হয়নি, শাশুড়ি মা ভেজে দিয়েছে বেগুন দিয়ে মেথি শাকটা। তা সেটাও ওপরের টেবিলে সমস্ত কিছু আমি রেখে দিয়েছি, আমাদেরও আসলে খেতে পারবে। আমি এদিকে আবার চলে আসলাম। আর ছেলের মাছটা দেখলে না আমি ভাজা করছিলাম। তা ভাজা করতে গিয়ে আবার ভাবলাম ওরা যখন বেরিয়েছে খাবার টাবার না খেয়ে আসে, তা রান্না করলে মাছটা থেকেই যাবে, থাক কড়াইতেই ভাজাটা রেখে দিলাম। যদি কিছু খেয়ে না আসে তাহলে মাছটা আবার গরম করে একটু কড়া করে ভেজে দেবো। তা সেই চিন্তা ভাবনা করে ওর মাছটা রান্না করলাম না। আর ছেলে যেহেতু বাড়ি নেই, কাজটাও আমার একটু কম ছিল। অবশ্য ও থাকলে যে বিরক্ত করে তা না, ওই দোকানে থাকে, মাঝে মধ্যে মা করে এসে একটু কথা বলে, ওতে অনেকটা সময় যায়। আজকে যখন বেরিয়েছে, আর আজকে কিন্তু ছেলের মেইন জিনিসটাই কিনতে গেছে, হ্যাঁ সেটা আনলেই বুঝতে পারবে কি। রুমটাও একদম পরিষ্কার করে নিলাম। এটা পরিষ্কার করতে করতে আমাদেরও চলে এসছে দোকান থেকে এসে এখন স্নান করে তাড়াতাড়ি খেয়ে আবার দোকানে বলবে, ছেলে তো নেই। হাতটাও ব্যথা করছে। এই তোষকটা পরে পেতে রাখবো, চাদর কটা ওখানে ভাঁজ করে রাখলাম, যেগুলো চাদর ছিল এটাই পাতা রইলো। এই ঘরটা পুরো একদম ঝকঝকে হয়ে গেল। এখন বাকি আছে দুটো বেডরুম তো হয়ে গেছে, এখন এই রাখো না, সব এলোমেলো হয়ে রয়েছে। এই জায়গাটাকে ধরবো, আমাদের অত চেঁচামেচি করছি। হ্যাঁ ঠিকই, পরে করবে, একদিনে হবে না। এই রুমটা তো হয়ে গেছে, ব্যাস এটাও হয়ে গেছে। এখন এই দিকটা দিয়ে ঠিকঠাক করবো। আর বারান্দার এই জায়গাটাও খালি করে ফেলেছি। আর হ্যাঁ দেখো, এবার দেখো ওদের কেনাকাটি করতে পাঠিয়েছে, ওরা কি করছে। গতকাল রাত্রে তো চিকেন টিকেন পুড়িয়ে খেয়েছে। এইখানে শুধু খাবারের এস্টিমেটটা দেখো, যে ভাইরা মিলে ওখান থেকে, আমার ননদের ছেলে গেছে বাগুইহাটি থেকে, আর ভাইয়ের ছেলে গড়িয়াহাট থেকে গেছে, আর দিদির ছেলে বোনের ছেলে আমার, মানে কি বলবো, গতকাল রাত্রে চিকেন, তারপরে ভেটকি মাছ, এই সমস্ত ওরা মানে পুড়িয়ে কি করে খেয়েছে। আবার আজকে বাড়ির থেকে গেল, বললো না আজকে আর বেশি কিছু খরচা করবো না, মানে সামনেই তো অনুষ্ঠান, সবাই মিলে একটু চেপে চেপেই খরচা করবো। কিন্তু খেয়ে এসে ভাইয়ের বোনের ছেলে বলে, মাসি তোমাকে ভিডিওগুলো পাঠাবো, আর ঘরে এসে কিছু খেলো না। তা ওরা খাওয়া তো জোরদার খেয়েছে। এবার দেখো কি কিনে এনেছে। থাক, ওরা কেনেনি কেন, ওরা বলে সব অনলাইন অর্ডার করবে। কি গুলো পছন্দ করেছে খোল। পড়েছিল দাদা, পড়েছিল, হেভি লাগছিল, পড়েছিল, ওরই পছন্দ হয়ে যাবে। ও তো এমনি। আর জুতো কিনে নেয় কেন, ওখানে নেই, পরে জুতো কিনে নেবো। ও মাসে একবারই পরা জুতো, একবারই পরতে পারবে। হ্যাঁ ওই রকমই, ওই জুতো কিনে আনো, গড়িয়াতে ভালো কমের মধ্যে পেয়ে যাবে। শাড়ি ব্যাপার ভালো লাগবে না? হ্যাঁ প্যান্টটা যে আর ওই ওড়না নাকি হয় না এরকম, হ্যাঁ হ্যাঁ ওটা নিলে আরো কালারটা বেশি ব্রাইট লাগবে। কাজ সুন্দর কাজ করো না,
ওয়েট না, হ্যাঁ ঘর ওই জন্য না। কি আর বলবো, কথা বলছিলাম পাশের বিরিয়ানির দোকানে ওরা যেভাবে গান বাজায় না, আমার এখন ভিডিও করতে হেভি সমস্যা হয়। একেতেই ভয়ে ভয়ে থাকে কখন কপিরাইট চলে আসবে। আপাতত তোমাদের দেখানোর মতো সমস্ত কিছু মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি। বৌমার রিসেপশনের বেনারসি, তারপরে কাকে কি দেব, আমার কি শাড়ি হয়েছে, মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি। ছেলের রিসেপশনের মানে ড্রেসটা বাকি ছিল, যেটা নাকি আজকে তোমাদের যে শেরওয়ানি বলে সেটা তোমাদের দেখিয়ে দিলাম, তাই তো। এখন এটাকে এখানে ঝুলিয়ে রেখেছি, এটাকে কোথায় কীভাবে রাখবো দেখো, হোয়াইট কালারের মধ্যে। এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখাই, হ্যাঁ ভাইরা সব মিলে আজকে এগুলোই কিনতে গেছিলো। আর আমাদের ছেলেগুলো এত ভালো, দেখো ওদের আমি যতটুকু পেরেছি ততটুকুই ওদের হাতে টাকা দিয়েছি, ওরা কেউ নেবে না, মানে আমাদের 4টে ছেলেই বলছে না লাগবে না। বললাম না বাবু ওই দিয়েই তোরা কিছু কিনে নিস। তা ওরা অনলাইনে, তারপরে ওদেরও আছে, কারোর আমার বোনের ছেলেরও আছে, দিদির ছেলে, ওরা আগে এইসব কিনেছিল সেগুলো রয়েছে। তা ছেলেগুলো কোনো মানে এই মুহূর্তে ওরা বলছে না লাগবে না। দিদির ছেলে বোনের ছেলে সকালে এসেছিলো, আর ননদের ছেলেটা ভাইয়ের ছেলেটা ওদের হাতে আমি পাঠিয়ে দিয়েছি টাকাটা, মানে বোনের ছেলের হাতেই পাঠিয়ে দিয়েছি। লাগবে না বলে হাত মুখ বন্ধ করে দিয়েছি। আমি না বাবা নিয়ে, সবাই যখন নিচ্ছে তোরা কেন, তোরা যেভাবে খাটছিস সেই খাটনি হিসাবে তো না, দাদার বিয়ের উপলক্ষে ভাইয়ের বিয়ের উপলক্ষে তোদের আনন্দ। তা এই যে এটা কিনতেই গেছিলো, সুন্দর ড্রেসটা। ছেলের রিসেপশনের ড্রেসটা আবার বেশ হাতে বের মানে সামনে নিয়ে দেখলাম। দূর থেকে এতদিন দেখতাম যে রিসেপশনে ছেলেরা এইসব ড্রেস পরে, আর এই ড্রেসটা এত কাছে, যেটা নাকি কয়েকদিন পর আমার ছেলে পরবে। আর দেখলাম একদম শৌখিনভাবে কি সুন্দর পুঁতি জড়ি দিয়ে সুন্দর করে কাজ করা, তা একটু হাতে নিয়ে দেখলাম। আর ছেলেরা দেখলে তো খাবারের ঘটা খেয়ে এসছে, কিন্তু আর অন্যান্য ছেলেরা কিচ্ছু কেনেনি, শুধু এটা কিনেই চলে এসছে। শুধু এখন আমার ছেলের 2 জোড়া জুতো বাকি, 1 জোড়া বিয়েতে পরে যাবে আর 1 জোড়া রিসেপশনে পরবে। তাই এটা হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেখলাম, ভালো লাগছে। আর ভাবছি আমার ছেলেকে পরলে কেমন লাগবে, কিন্তু পরে কিন্তু ছেলেকে একবার পরিয়ে দেখেছিলাম, সেটা তোমাদের শেয়ার করলাম না। আর এইদিকে আমাদের অটোটা হুট লাগিয়ে চলে এসছে। তা আমার ছেলে নতুন অটো দেখে ব্যাস অমনি গিয়ে বসে পড়লো, বাড়ির কাছে 2 রাউন্ড একটু ঘুরে নিল। আর ওরও লাইসেন্স বের করা রয়েছে। দেখো প্রফেশনাল না হলেও যেহেতু নিজেদের অটো, বাড়িতে সুবিধা অসুবিধা রাত বেরাতে মানে কোনো একটা প্রবলেম হলে ও গাড়িটা যদি বাড়িতে থাকে, ও হুট করে সেখানে তো যেতে পারবে, হয়তো সবসময় বাবা উপস্থিত নেই, তাই সব কিছুই শিখে রাখা ভালো। কেননা আমাদের অটোটা হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী, তোমাদের বলেছি। আর আমার ছেলে এটাকে খুব ভালোবাসে, বলে মা জীবনে আমার যতই যা হোক, আমি যদি অটো নাও চালাই, কিন্তু অটো আমার বাড়ি ছাড়া করব না, অটো আমাদের থাকবেই। আর আমাদেরও তো গাড়ি চালাই, একবেলা ও চালায়, একবার ড্রাইভার চালায়। আর আজকে কতদিন ধরে গাড়িটাও বসা রয়েছে, ড্রাইভার ভাইটারও অসুবিধা হচ্ছে, সেও গাড়ি মানে তারও তো সংসার আছে। এবার তোমাদের মানে গাড়িটা হয়ে গেছে, আবারও টুকিটাকি কাজের জন্য গ্যারেজে পাঠাতে হবে। তো এই ড্রাইভার দাদাকে বলছি কি ছেলের সামনে বসেন দাদা, বলে আরে না না বসতে হবে না, ও পারে। আমি তবুও মায়ের মন না, আমি একটু সামনে বসেন। আমি বাবু অটো চালকের ছেলে তো অটো চালক হয়ে গেল। ছেলে হাসছে, আমরা বিয়ে হয়ে যাচ্ছে, এবার গাড়ি চালাতে বেরোবি, এই নিয়ে হাসাহাসি করলাম। এসি রিমোটটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, যে এই যে ফাঁকা হয়ে রয়েছে, এসিটা এখন চালানো হয় না, রিমোটটা যে কোথায় রেখেছি, যে এটাকে অফ করব। আর আমাদের ছেলেরা শপিং করতে গেছে, খাবার তো তোমাদের দেখালাম যে শপিং কি করেছে, রাত থেকে খাওয়া দাওয়া করেছে। এখন বলছে মা রাত্রে আমি কিচ্ছু খাবো না, আমরা একটুখানি ভাত খাবি। প্রথমে রুটি বলেছিল, তারপরে আমি যে বলছি রুটি খেতে হবে না, তখন বলে কি কিছু খাবো না। আমি বললাম না একটুখানি ভাত খাবি। আর একটু বললো তাহলে একটু পেঁয়াজি ভেজে দিও, পেঁয়াজি ভেজে দেবো, ভাত খাবে ওখানে। আর আমাদের ও বেরিয়েছে, আর ছেলেও একটু বেরোলো। আর গাড়িটা আজকে আর গাড়িটা কালকে একটু গ্যারেজ আবার দিতে হবে কিছু কাজ করানোর জন্য। আজকে বাড়ির সামনেই রয়েছে গাড়িটা, হুটফুট তো লাগিয়ে নিয়ে এসছে। আর ব্লগটা শেষ করি বন্ধুরা, এখন আমার যেদিকে তাকাবে শুধু মানে ক্যামেরাটা যদি ডাউন করি না,
দেখতে পারে এখানে বোচকা সব বোচকা ভর্তি। শেষ করছি ভিডিওটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মনে হচ্ছে আজকে সকালবেলা ফার্স্ট ভিডিও স্টার্টিং এখানে বসেই করেছিলাম। ঠিক আছে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।